নমস্কার সবাইকে, শুভ রথযাত্রা। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এখন রথ টানতে। তো চলো একবারে তোমাদের সঙ্গে সেই রথে গিয়ে দেখা। আমার তো শ্বশুরবাড়িতে প্রথম রথ দেখতে যাওয়া, তো একটা আলমারি থেকে একটা শাড়ি বের করে নিয়েছিলাম, হলুদ শাড়ি। আর শাড়ি তেমনভাবে পরতে পারি না, তো একাই আর কি যেমন তেমন পরেছিলাম। আর শাশুড়ি মা আমি দুজনেই এসেছিলাম। আর এসে দেখি অনেক ভিড়। নমস্কার, আমি রূপালী। আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না, তো ভাবছি আজকে এই রথযাত্রার একটা সুন্দর একটা ভিডিও করে নেই। যেখান থেকে আমাদের রথ টানা শুরু হয়, তো আমরা একটু আসতে লেট করেছিলাম, 4:30টাতেই রথ টানা ছেড়ে দিয়েছিল। তো তারপর আমরা রাস্তাতে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আর এটা হচ্ছে আমার প্রথম রথযাত্রা। এর আগে আমি গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে যেহেতু দূরে ছিল অনেকটা, তো আমার কখনো রথ টানা হয়নি। এই প্রথম আর কি আমার টানা। রথযাত্রা মেলাতেই এই বাচ্চাটার সঙ্গে আমার দেখা হয়। আর বাচ্চাটার আজকে মুখে ভাত, ওর ঠাম্মা বললো। তো আমাকে খুব ভালো লাগলো, তো ভাবলাম একেও একটা ভিডিও করে রাখি। আর সত্যি বলতে বাচ্চারাই তো ঠাকুর, ঠাকুর রূপে দেখা দেয়। আর বাচ্চাদের আমি অনেক ভালোবাসি, অনেক মনটাও ভালো হয়েছে। আমার দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার। রথ টানতে টানতে আমরা ঠাকুরের মাসি বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে সেই জায়গাটা। তারপর আমরা প্রসাদ নেই, এখানে আমাদের খিচুড়িও দিয়েছিল, কিন্তু খিচুড়িটা আর দেখাইনি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে টাটা। তোমার গল্প